তো আজকে আমরা শুরু করতেছি আমাদের ম্যাট্রিক্সের ক্যালকুলেটর হ্যাকস। তো এই ক্যালকুলেটর হ্যাকস এর জন্য আমরা হচ্ছে নিয়েছি Casio FX 991 ES প্লাস সেকেন্ড এডিশনের যে হচ্ছে মডেলটা আছে সেটা। আমরা দেখব যে এটার সাহায্যে কিভাবে আমরা ম্যাট্রিক্সের প্রবলেমগুলো সলভ করতে পারি। তো এজন্য প্রথমে আমাদের যেতে হবে সেটআপ অপশনে। তো সেটআপ থেকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স আছে হচ্ছে ৬ নাম্বার অপশনে। সো আমি চলে যাচ্ছি হচ্ছে ৬। দেন এখান থেকে হচ্ছে আমরা ৩ টা হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে ইনপুট নিতে পারবো এখানে। তো চলে যাচ্ছি আমি ১ নাম্বার অপশনে ম্যাট এ। এখানে হচ্ছে আমাদেরকে ম্যাট্রিক্স এ এর হচ্ছে ক্রম দিতে বলতেছে। তো আমি ম্যাট্রিক্স এ ধরলাম একটা ৩/৩ ক্রমে নিতে যাচ্ছি। সেজন্য আমি ১ নাম্বার অপশনে গেলাম। তো এখানে আমাদের ইনপুট নেয়ার জন্য আমাদের ম্যাট্রিক্সটা রেডি এখন। তো আমি আমার ইচ্ছামত হচ্ছে ম্যাট্রিক্সের ইনপুট নিচ্ছি। ১, ২, ৩, ৪, ০, ১, -1, ৫, ৭। তো এটা হচ্ছে আমি ইনপুট নেয়া শেষ। তো ইনপুট নেয়া শেষে আমি হচ্ছে এসি প্রেস করব। দেখো এসি প্রেস করলে আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে এখান থেকে চলে যাবে। তো ভয় পাওয়ার কিছু নাই। ম্যাট্রিক্সটা সেভ অবস্থায় আছে। তো এখন আর নেক্সট আমার কোন ম্যাট্রিক্স নিতে হলে আমি আর এই সেটআপ অপশন থেকে যাব না। আমি এখন থেকে হচ্ছে দেখো এই যে আমাদের এই যে ম্যাট্রিক্সটা কি কালারে লেখা আছে দেখো তো এই যে 1 2 3 4 এই যে 4 এর উপরে কি কালারে ম্যাট্রিক্স লেখা আছে? হলুদ কালারে। তাহলে ১ম আমাদের শিফট প্রেস করতে হবে, দেন হচ্ছে এই ৪ প্রেস করতে হবে। তাহলে আমি ম্যাট্রিক্স অপশনে চলে গেলাম। তো ম্যাট্রিক্সের এখানে শুরুতে লেখা আছে হচ্ছে ডিম মানে ডাইমেনশন, ২ হচ্ছে ডাটা, ৩ হচ্ছে ম্যাট এ, ম্যাট বি, ম্যাট সি এইগুলো হচ্ছে দেয়া আছে। তো এখন ডিম মানে এখানে হচ্ছে ডাইমেনশন। তো আমার মেইনলি যদি আরেকটা ম্যাট্রিক্স যদি আমার ইনপুট নিতে হয় তাহলে আমি চলে যাব হচ্ছে ২ নাম্বার অপশনে ডাটাতে। আমি ম্যাট বি এর ডাটাতে হচ্ছে ইনপুট নিব। তো ২ নাম্বার অপশন। তো এখন এইখান থেকে ম্যাট বি এর ডাইমেনশন নাও। তো আমি একটা ম্যাট বি নিলাম ধরো হচ্ছে একটা কত ক্রমে নিব? ৩ নাম্বার অপশন দিলাম যে 3/1 ক্রমের হচ্ছে একটা ম্যাট্রিক্স হচ্ছে আমি ইনপুট নিলাম। 1, 2, 3 ব্যাস আমাদের এখানে ইনপুট নেয়া শেষ। নেয়ার পরে আমরা হচ্ছে এসি হচ্ছে প্রেস করব। তো এখন এইখান থেকে হচ্ছে আমরা যে অপশনে যাব আমরা হচ্ছে এই ম্যাট্রিক্স ২ টাকে আমরা হচ্ছে গুণ করতে যাচ্ছি। তো শিফট ৪ এখানে আছে হচ্ছে ৩ নাম্বার অপশনে হচ্ছে ম্যাট এ গুণ শিফট ৪ এখানে ৪ নাম্বার অপশনে আছে হচ্ছে ম্যাট বি। তো আমি এই যে দিয়ে দিলাম ব্যাস। এই হচ্ছে ম্যাট্রিক্সের আমরা হচ্ছে গুণ করতে সক্ষম হয়ে গেলাম। এখন আমরা কি এটা চাইলে কি যোগ করা পসিবল? তো এখানে আমাদের দেখো A ম্যাট্রিক্সটার ক্রম ছিল হচ্ছে আমি যেটা নিছি সেটা হচ্ছে 3/3 অ্যান্ড B ম্যাট্রিক্সটার ক্রম আমি যেটা দেখলাম সেটা হচ্ছে 3/1। তো এটা আসলে যোগ করা পসিবল না। তাহলে আমি যদি যোগ করতে যাই তাহলে কি অবস্থা হবে দেখো। শিফট ৪ ম্যাট A আছে হচ্ছে ৩ নাম্বার অপশনে যোগ শিফট ৪ ম্যাট B আছে ৪ নাম্বার অপশনে ডাইমেনশন এরর দিবা। দেখো ডাইমেনশন এরর। তার মানে ডাইমেনশন এরর কখন আসে? যখন আসলে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যোগ বিয়োগ করা সম্ভব হয় না তখন হচ্ছে এই ডাইমেনশন এরর গুলো দেখা যায়। তো এবার আসি আমি ধরো আরেকটা ম্যাট্রিক্স ইনপুট নিতে যাচ্ছি। শিফট ৪ ম্যাট্রিক্স সি, সি অপশন যদি আমি চাই তাহলে হচ্ছে এখানে ডাটাতে যেতে হবে। দেন সেখান থেকে ম্যাট সি হচ্ছে ৩ নাম্বার অপশনে আছে। সেখান থেকে আমি আরেকটা 1 অপশনে যাচ্ছি। সেখানে একটা 3/3 ক্রমের হচ্ছে ম্যাট্রিক্স নিতে পারবো আমি। আমি আমার ইচ্ছা মতো নিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তো আমি আমার ইনপুট গুলো হচ্ছে নিয়ে ফেললাম। নেয়ার পরে আবারও এসি প্রেস করছি। এখন আমি চাইলে কি এ আর সি যোগ করতে পারি কিনা দেখি। ম্যাট এ ৩ নাম্বার অপশনে আছে ম্যাট এ যোগ শিফট ৪ আমার এখানে ম্যাট সি কত নম্বর অপশন আছে? ৫ নাম্বার অপশনে ৫। দেখো এই যে যোগ করলে হচ্ছে আমি এখান থেকে এমন রেজাল্ট পাবো। আমার এখানে এই যে সরায় হচ্ছে দেখতে হবে যে কালো যার উপর সেটাই হচ্ছে এখানে ডিসপ্লেতে হবে। যেমন এখানে আছে ৭, এই যে এখানে আছে ৫। তো আমরা চাইলে এরকম ভাবে হচ্ছে যোগ করতে পারি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন গুণ তো হচ্ছে আমরা দেখেই ফেললাম। আমরা আর এখান থেকে কি বের করতে পারি সেগুলো একটু দেখি। শিফট ৪ দেখো এখানে হচ্ছে আমরা চাইলে হচ্ছে ম্যাট অ্যান্স মানে হচ্ছে আমি যে এ আর বি যোগ করলে যেটা পাইলাম সেটা হচ্ছে ম্যাট অ্যান্স আসলে। আমি চাইলে নির্ণায়কের ভ্যালু বের করতে পারি। আর ৮ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সপোজ। তো আশা করি আমাদের ম্যাট্রিক্স আসলে ক্যালকুলেটর দিয়ে কখনো ট্রান্সপোজ করার প্রয়োজন হবে না। তো তারপরে যদি কারো ইউজ করার ইচ্ছা হয় তো হচ্ছে চাইলে এখানে ট্রান্সপোজ অপশনটা ইউজ করতে পারো। তো আমি হচ্ছে ৭ নাম্বারে চলে যাচ্ছি ডেট। ডেট মানে হচ্ছে ডিটারমিনেন্ট। আমি কার ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে যাচ্ছি? ম্যাট এ এর। শিফট ৪ চেপে এই যে ম্যাট এ অপশনে যাচ্ছি। ৩ নাম্বারে আছে ম্যাট এ। ব্যাস। তাহলে ম্যাট এ এর নির্ণায়কের ভ্যালু আসলো হচ্ছে -৩। তো এখন দেখি আমরা ম্যাট এ তার স্কোয়ার করতে পারি কিনা। দেখো শিফট ৪ আমার ধরো ম্যাট এ স্কোয়ার লাগবে। তাই কি করব? ৩ নাম্বার অপশনে যাব। দিয়ে
এই হচ্ছে স্কোয়ার করে ফেললাম, এই হচ্ছে রেজাল্ট পেয়ে গেলাম স্কোয়ারের। আমার যদি কিউব করতে মন চায়, শিফট 4, এখান থেকে হচ্ছে যে আমি হচ্ছে ম্যাট এ 3 নাম্বার অপশনে আছে, তার হচ্ছে কিউব। দেখো কিউবটা এই যে এইখানে এক্স স্কোয়ারের উপরে আছে, কি কালার আছে? হলুদ কালার আছে। ব্যাস, এই যে শিফট চেপে এইটা স্কোয়ারটা প্রেস করলে এখানে কিউব হয়ে যাবে। এই হচ্ছে কিউবের ভ্যালু। তো কখনো যদি আমার হচ্ছে 4 বের করতে হয় তাহলে কি করব? শিফট 4, আমি 3 নাম্বার অপশনে যাচ্ছি, ম্যাট এ স্কোয়ার দিলাম, গুণ শিফট 4, এখান থেকে আবার হচ্ছে ম্যাট এ 3 নাম্বার অপশন আছে, তার হচ্ছে স্কোয়ার। তাহলে এরকম ভাবে দিয়ে আমরা চাইলে হচ্ছে লিখতে পারি। আর এইভাবে হচ্ছে আমি এখান থেকে চাইলে হচ্ছে এই যে a টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হবে সেটা বের করে নিতে পারি। আচ্ছা, এবার আমাদের ধরো যে এইটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলো। 3 নম্বর অপশনে আছে হচ্ছে ম্যাট এ, আমি এই ম্যাট এ এর a ইনভার্স বের করতে যাচ্ছি। এখন আমি কি বের করতে যাচ্ছি? এখন আমি বের করতে যাচ্ছি হচ্ছে a ইনভার্স। তো a ইনভার্স যদি বের করতে চাই তাহলে এখন দেখো আমি এই যে টু দি পাওয়ার -1 দিয়ে দেখলাম, হবে না, সিনট্যাক্স এরর। এই কারণেই কিন্তু আমরা ওই যে স্কোয়ার বা হচ্ছে 4 এগুলো হচ্ছে দিতে পারি নাই। শিফট 4 এখানে দিতে হলে আমাদের এইখানের এই বাটনগুলোই হচ্ছে ইউজ করতে হবে। 3 নম্বর অপশনে আছে এই যে ইনভার্স, এটা দেখো কোথায় আছে? এই যে ইনভার্সটা হচ্ছে এই যে এইখানে আছে। তো সেখান থেকে ইনভার্স বাটনটা ক্লিক করো। দেখো, এই হচ্ছে আমরা পেয়ে গেলাম বিপরীত ম্যাট্রিক্স। এখন কি করতে হবে? আমাদেরকে সরায় সরায় দেখতে হবে। এই যে এখানে হচ্ছে ডিসপ্লে হবে। এই যে এখানে আছে 5/3, -1/3, -2/3, 29/3, 10/3। তো এরকম ভাবে আমরা হচ্ছে এখান থেকে সরায় সরায় দেখে নিব যে আসলে কত কি আসতেছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। ওকে, এখন মনে করো যে আমাদের এখানে কখনো যদি এটা বলে যে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে বলছে, তাহলে শিফট 4, ডেট আছে কত নম্বরে? 3 নম্বর অপশনে। শিফট 4 এ, এই শিফট 4 এ ম্যাট্রিক্স আছে হচ্ছে 3 নম্বর অপশনে, তার হচ্ছে ইনভার্স আর ডিটারমিনেন্ট আছে। ইনভার্স দিয়ে যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্যাস। এটা হচ্ছে -1/3। তো আগে আমরা দেখছিলাম যে আমাদের এ ম্যাট্রিক্স এর নির্ণায়কের ভ্যালু আসছিল হচ্ছে -3, আর এই জন্য এবার হচ্ছে এ ইনভার্স এর নির্ণায়কের ভ্যালু আসলো হচ্ছে -1/3। ওকে, এখন আমি আমার ক্যালকুলেটরটা ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমি অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ক্যালকুলেটর দেখাচ্ছি এখানে। তোমাকে বলে দেওয়া হলো এ একটা হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এ এর নির্ণায়কের ভ্যালু তোমাকে বলে দিলাম হচ্ছে 5। এখন তোমাকে বের করতে বললাম যে হচ্ছে 3a, এটার ভ্যালু কত, তার নির্ণায়কের ভ্যালু কত। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে 3a তার ইনভার্সের নির্ণায়কের ভ্যালু কত। এন্ড আরেকটা কোশ্চেন হচ্ছে 3a ইনভার্স, এইটার নির্ণায়কের ভ্যালু হচ্ছে কত। 3a ইনভার্স, টোটালটা হোল ইনভার্স না, 3a ইনভার্স, তার নির্ণায়কের ভ্যালু কত। এই তিনটা জিনিস হচ্ছে আমরা এখানে বের করতে যাচ্ছি। দেখো, এটা যেহেতু 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তুমি যে কাজটা করবে এখান থেকে সেটআপে যাও, ম্যাট্রিক্স আছে 6 নম্বর অপশনে, ম্যাট এ অপশনে যাচ্ছি, এটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স নিচ্ছি, প্রথম অপশনটা 5 রাখো, যেটা নির্ণায়কের ভ্যালু দিবে সেটাকে প্রথম অপশনে রাখো, বাকি অপশন 0 0 0 1 0 0 0 1। ব্যাস, আমি হচ্ছে নিয়ে ফেললাম, এসি প্রেস করতেছি। আমি আসলে কি ম্যাট্রিক্স নিছি সেটা যদি বোঝানোর চেষ্টা করি, আমি আসলে এরকম একটা ম্যাট্রিক্স নিলাম, 5 0 0 0 5 0, সরি 0 5 0 না, আমি এখান থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে 0। ওকে, তো আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে 0 1 0 0 0 1। দেখো, এটা যদি নির্ণায়কের ভ্যালু বের করার চেষ্টা করি তাহলে 5 নিলে এই যে সারিতে আছে সারিবাদ, যে কলামে আছে কলামবাদ, তাহলে এখানে থাকতেছে জাস্ট হচ্ছে 1। 5 into 1 মাইনাস হচ্ছে 0, তো আমাদের এখান থেকে রেজাল্ট আসতেছে হচ্ছে 5। তাহলে আমি যে নির্ণায়কটা নিয়ে আসি তার নির্ণায়কের ভ্যালু আসে হচ্ছে 5। এই জন্য আমি ওরকম ভাবেই সেট করছি, যেহেতু আমাদের এখানে কোশ্চেনে বলা দেওয়া আছে 5, এই জন্য তোমাকে যা বলা থাকবে কোশ্চেন নির্ণায়কের ভ্যালু যা থাকবে, যদি 27 বলা থাকতো এখানে 5 এর জায়গায় নিতে 27, বাকি ফরম্যাট হচ্ছে সেম। আচ্ছা, এখন আমার কি বের করতে হবে? প্রথমে 3a তার নির্ণায়কের ভ্যালু। ওকে, শিফট 4, ডিটারমিনেন্ট আছে 7 নম্বর অপশনে, এবার হচ্ছে 3 দিলাম, শিফট 4, ম্যাট এ আছে হচ্ছে 3 নম্বর অপশনে, 3 নাম্বার দাও, দিয়ে ক্লোজ করে দাও, ইকুয়াল 135। তাহলে আমরা প্রথমে যেটা পাইলাম সেটার ভ্যালু হচ্ছে 135। তাহলে একটু লিখে রাখি, এটার ভ্যালু পেলাম 135।
এখন যদি আমরা এটা 3a ইনভার্স এটা যদি জানতে চাইতাম তাহলে কি করতাম? এসি প্রেস করতেছি। শিফট 4 ডিটারমিনেন্ট আছে 7 নম্বরে একটা ব্র্যাকেট দাও। 3 শিফট 4 ম্যাট এ আছে হচ্ছে 3 নম্বর অপশনে 3 ক্লোজ করো দিয়ে তার ইনভার্স দাও। এই হচ্ছে হোল ইনভার্স দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। তাহলে আসলো কত? 1/135। তো এটা আসার কথা ছিল 1/135। এন্ড লাস্টে যেটা বলছি সেটা হচ্ছে 3a ইনভার্স। কি জানতে চাইছি? 3a ইনভার্সের নির্ণায়কের ভ্যালু কত? এবার কিন্তু টোটালটার উপরে হোল ইনভার্স নাই। তাহলে যেমন আছে সেরকম ভাবে লিখবা। তাহলে শিফট 4 ডিটারমিনেন্ট আছে 7 নম্বর অপশনে 3 শিফট 4 ম্যাট এ আছে হচ্ছে 3 নম্বর অপশনে তার হচ্ছে ইনভার্স। এই ব্র্যাকেটটা এইবার হচ্ছে ক্লোজ করে দিলাম। তাহলে ওকে। তাহলে কত আসলো সেটা? 27/5। তো এটার আসলে আমাদের হাতে কলমে করারও হচ্ছে টেকনিক আছে। তো আমি যেহেতু এখন এখানে ক্যালকুলেটর হ্যাকস দেখাচ্ছি, তো এইগুলো ছিল হচ্ছে আমাদের ক্যালকুলেটর হ্যাকস। আশা করি এখন তোমরা এই ক্যালকুলেটর ইউজ করে যে কোনো রকম এক্সট্রা যে ক্যালকুলেশন যেগুলো আছে সেগুলো চাইলেই করে নিতে পারবে। তো কখনো কখনো আমাদের অনেক বড় বড় রাশির হচ্ছে মান বের করতে বলে, যেমন এরকম ভাবে ধরে এ কিউব প্লাস হচ্ছে 3a প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 5i এমন টাইপের একটা ভ্যালু হচ্ছে বের করতে বললো। তো আমি যেমন আমি এটা ম্যাট্রিক্সটাকে ক্লিয়ার করে নিচ্ছি, ক্যালকুলেটরটাকে ক্লিয়ার করে নিলাম। কিভাবে ক্লিয়ার করে? শিফট এই যে ক্লিয়ার 9 আছে ক্লিয়ার 1 ইকুয়াল দিলে হয়ে যায়। তো আমি এখন একটা ধরো যে আমার ইচ্ছা মতো একটা ম্যাট্রিক্স নিয়ে এইটার ভ্যালু হচ্ছে বের করে দেখাবো। তো কিভাবে বের করা যায়? এটার জন্য আমাদের যেতে হবে হচ্ছে ম্যাট্রিক্স অপশনে 6 নাম্বার। সেখান থেকে 1 নম্বর অপশনে গেলাম। 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স নিচ্ছি। আমি আমার ইচ্ছা মতো ইনপুট নিচ্ছি 1 2 3 4 5 6 1 0 1। তো এই ম্যাট্রিক্সটাকে ইনপুট নেওয়া শেষ। এখন আই ম্যাট্রিক্সটা আমাদের এখানে কোনো অপশন নাই। তো আমাদের আই ম্যাট্রিক্সটাকেও নিতে হবে। তো শিফট 4 2 নাম্বার অপশনে যাব ডাটা। সেখান থেকে হচ্ছে 2 ম্যাট্রিক্স এটা হচ্ছে 3/3 ক্রমের হবে। তো 1 নম্বর অপশনে গেলাম 1 0 0 0 1 0 0 0 1। তো এই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সটা মানে আই ম্যাট্রিক্সটা হচ্ছে ইনপুট নেওয়া হয়ে গেল। তাহলে শিফট 4 ম্যাট এ আছে 3 নাম্বার অপশনে তার কিউব এ হচ্ছে কিউব দিয়ে দিলাম। শিফট চেপে এটা দিয়ে কিউব দিতে হয় প্লাস 3a 3 শিফট ম্যাট্রিক্স এ আছে হচ্ছে কততে 3 নাম্বার অপশনে এ মাইনাস 5i মানে হচ্ছে বি ম্যাট্রিক্সটা আমরা যেহেতু ইনপুট নিয়ে নিছি 4 নম্বর অপশন আছে। ইকুয়াল প্রেস করো ব্যাস। তাহলে অনেক বড় হয় নরমালি এই অঙ্কগুলো, তো অবশ্যই হচ্ছে এগুলোর উত্তর মিলানো অত্যন্ত জরুরি। সো আমরা চাইলে পরীক্ষায় এভাবে হচ্ছে উত্তরটা হচ্ছে ঠিক আছে কিনা সেগুলো হচ্ছে চেক দিতে পারি। সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।